আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আমি বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের গণিতের শিক্ষক আমিরুল আলম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম শ্রেণীর উচ্চতর গণিত অধ্যায় 11 থেকে খুব ইম্পর্টেন্ট একটা সৃজনশীল করব। চলো আমরা একটু দেখে আসি। তোমাদের শ্রেণী নবম, বিষয় উচ্চতর গণিত, শিক্ষক আমিরুল আলম, ক্লাস নং 33, মোবাইল দেওয়া আছে, মোবাইল নাম্বার, ফেসবুক অথবা মেসেঞ্জারের নাম দেওয়া আছে, আর এটা হচ্ছে তারিখ আর এই ক্লাস নং। এই দুটা জিনিস তুমি যখন হোমওয়ার্ক করবে তখন লিখবে। আর মোবাইল নাম্বার এবং নাম দেওয়া আছে ফেসবুকের, এটা হচ্ছে তোমাদের যোগাযোগের জন্য কোনো সমস্যা হলে। এবার আজকে আমরা যে অঙ্ক করব, চলো সেই অঙ্কটা একটু আমরা দেখে ফেলি। A 1 1, B 4 4, C 4 8 এবং D 1 5, চারটা বিন্দু। এই বিন্দুগুলি XY সমতলে অবস্থিত চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু। ক, এই চতুর্ভুজটি আঁকো এবং AB এর দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা একটা একটা করে পড়ি, একটা একটা করে শেষ করি। তো চতুর্ভুজটি আমরা আঁকবো, ক নাম্বার স্টার্ট করতেছি, এবং AB এর দৈর্ঘ্য। দেখো, চতুর্ভুজটা আঁকার জন্য আমি এখানে একটা গ্রাফ এঁকে রেখেছি বোর্ডে, যে এই বিন্দুগুলো সেট করব। ফার্স্ট বিন্দু হচ্ছে 1 1। দেখো আমার এটা হচ্ছে এই যে x, ডাইনে থাকে x, বামে থাকে x প্রাইম, মানে x এর প্লাস এদিকে, x এর মাইনাস বামে, আবার উপরে থাকে y, আর এই দাগের নিচে থাকে y প্রাইম। এই যে কালো দাগ দেখতেছো, এটা হচ্ছে আমার x অক্ষ, আর এই যে y দেখতেছো, এটা হচ্ছে y অক্ষ, আর এইখানে দিলাম আমরা 0। এখন আমরা ফার্স্ট বিন্দুটা স্থাপন করব 1 1। দেখো 1 যদি আমি যাই, তাহলে এখান থেকে ডাইনে যাব 1 আর উপরে যাব 1, এই হচ্ছে আমার 1 1 বিন্দুটি। এর পরের বিন্দুটি হচ্ছে 4 4, 1 2 3 4, 1 2 3 4, এটা হচ্ছে 4 4। তারপরের বিন্দুটি হচ্ছে আমার 4 8, 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে 4 8। এরপরে লাস্ট বিন্দু হচ্ছে 1 5, এটা হচ্ছে 1 5 হচ্ছে উপরে, 1 2 3 4 5। তাহলে আমরা পেয়ে গেলাম বিন্দুগুলি। এবার আমরা বিন্দুগুলি একটু এখানে বসিয়ে দিব। এখানে তোমরা যখন গ্রাফে বসাবে পেন্সিল দিয়ে, দেখতে সুন্দর লাগবে। আমার তো কলমের কালি, আবার কলমের লেখা হয়তো বুঝতে অসুবিধা হবে। এভাবে বিন্দুটা লিখে দিবে A 1 1, এখানে লিখে দিবে B 4 4, এখানে লিখে দিবে C 4 8, এখানে লিখে দিলাম D, এটা হবে 1 5 1 5। এখন আমরা বিন্দুগুলো যোগ করে ফেলি। A থেকে B যোগ করলাম, B থেকে C যোগ করলাম, C থেকে D যোগ করলাম, এবং D থেকে A যোগ করলাম। দেখো আমরা কি পেয়ে গেলাম, একটা চতুর্ভুজ পেয়ে গেছি। চতুর্ভুজটা এটা একটা সামান্তরিক দেখা যাচ্ছে, বিপরীত বাহু সমান, সুতরাং আমরা চতুর্ভুজটি এঁকে ফেললাম। এটাই আমাদের কতে বলেছে যে চতুর্ভুজটি আঁকো। তো চতুর্ভুজটি এঁকেছি, আর কোনো কাজ নেই, শেষ। আর একটা কথা বলেছে, দেখো এবার AB এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেওয়া আছে, আমরা বিন্দুটাকে লিখে ফেলি। দেওয়া আছে A 1 1 আর B হচ্ছে 4 4, সুতরাং AB এর দৈর্ঘ্য, AB এর দৈর্ঘ্য ইকুয়াল টু রুট ওভার, তোমরা সূত্রটা জানো, সূত্রটা হলো x2 - x1 হোল স্কয়ার। তো x2 হচ্ছে 4 মাইনাস x1 হচ্ছে 1, x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার, 4 মাইনাস 1 হোল স্কয়ার।
এখানে একক লিখে দিবা সমান সমান রুট ওভার 4 - 1 মানে 3 হোল স্কয়ার 4 - 1 মানে 3 হোল স্কয়ার দ্যাট ইজ রুট ওভার 9 + 9 এখান দিয়ে সব জায়গায় একক লিখে দিবে 9 আর 9 18 18 লেখা যায় 9 দুগুণে দ্যাট ইজ 3√2 এটা आंसर তাহলে আমাদের দুটো आंसर এক হচ্ছে এই এবি এর দৈর্ঘ্য আর একটা হচ্ছে চিত্রটা আঁকতে বলেছে তুমি গ্রাফে এঁকে সুন্দর করে এই পেজে স্ট্যাপলার করে এটা দিয়ে দিবে আমাদের ক শেষ হয়ে গেল আমরা এবার চলে যাব খ নাম্বার আমরা এটা ক মুছে দিচ্ছি শুধু মনে রাখে আমরা এবি এর দৈর্ঘ্য 3√2 পেয়েছি এটা আমাদের খ এর মধ্যে লাগবে খ খতে বলেছে বাহু ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করে চতুর্ভুজটির নামকরণ করতে বলছে যে চতুর্ভুজটা কি ধরনের চতুর্ভুজ আমরা নামকরণ করব দেওয়া আছে এ এত বি এত এবার বাকি বিন্দুগুলিও লিখে ফেলি সি হচ্ছে 4 8 এবং ডি 1 5 আর ক হতে পাই AB = 3√2 একক একটা বাহু আমরা কতে পেয়েছি এবার বাকি বাহুগুলো বের করব দেখো একটু চিত্রে চলে যাই আমার একটা বাহু হচ্ছে দেখো AB একটা বাহু BC CD AD বা DA তো আমরা এরকম করে বের করি AB বের করে ফেলেছি এবার BC বাহুর দৈর্ঘ্য বের করি BC বাহুর দৈর্ঘ্য BC বাহুর দৈর্ঘ্য কি √, B আর C দেখো এই যে এই দুটো বিন্দু আমার তো এটা হচ্ছে আমার x2 আর এটা হলো আমার x1 এটা হচ্ছে আমার y2 এটা হলো আমার y1 এই সূত্র তোমাদের অনেক আগেই আমি শিখিয়ে ফেলেছি প্রথম ক্লাসের দিকেই তো সূত্রটা কি x2 - x1 হোল স্কয়ার দ্যাট ইজ 4 - 4 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার 8 - 4 হোল স্কয়ার তোমরা এই সূত্রটা যদি x2 - x1 না লিখে তোমরা x1 - x2 লেখো তাও হবে তখন y1 - y2 লিখবে দ্যাট ইজ x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার আর যদি এই পাশের থেকে এই পাশ বিয়োগ করো তাহলে অবশ্যই দ্বিতীয়টা ওই পাশ থেকে এই পাশে বিয়োগ করবা এবার আসো এটা হয় 0 আর 8 থেকে 4 গেলে থাকে 4 তার হোল স্কয়ার দ্যাট ইজ এখানে থাকতেছে √4 স্কয়ার স্কয়ার রুটে বাদ যা থাকলো কত 4 একক তাহলে আমরা আরেকটা বাহু পেয়ে গেলাম BC বাহুর দৈর্ঘ্য এবার আসি CD বাহুর দৈর্ঘ্য AB BC CD AD চারটা বের করব CD বাহুর দৈর্ঘ্য একই সূত্র একই জিনিস C আর D C কোথায় এটা হলো C এটা হলো D C D তাহলে এটা হচ্ছে আমার x2 1 - 4 1 - 4 হোল স্কয়ার প্লাস 5 - 8 হোল স্কয়ার এত একক তাহলে এখানে আসলো √3 হোল স্কয়ার প্লাস -3 হোল স্কয়ার √9 + 9 √18 তার মানে 3√2 একক AB BC CD পেয়ে গেলাম এবার AD বাহুর দৈর্ঘ্য বের করব তারপর দুটো কর্ণের দৈর্ঘ্য বের করব তো এখানে AD বাহুর দৈর্ঘ্য বের করে ফেলি AD বাহুর দৈর্ঘ্য তুমি DA ও বের করতে পারো AD আর D একই কথা AD বাহুর দৈর্ঘ্য হবে 1 - 1 হোল স্কয়ার √1 - 1 হোল স্কয়ার প্লাস 5 - 1 হোল স্কয়ার একক তো 1 - 1 মানে তো 0 এখানে থাকলো 4 তার হোল স্কয়ার দ্যাট ইজ √4 স্কয়ার তার মানে 4 আমরা একে একে চারটা বাহু বের করে ফেললাম এবার আমরা দুইটি কর্ণের দৈর্ঘ্য বের করব এই পাশে আমরা কর্ণের দৈর্ঘ্য বের করে ফেলি আমাদের এখন আর এই চিত্রটা এই মুহূর্তে দরকার নেই আমরা এই উপরের জায়গাটা মুছে ফেলি উপরের টুকু লাগলে আমরা পরে কাজ করব কর্ণের দৈর্ঘ্য দেখো কর্ণটা কি একটা কর্ণ ছিল AC আর একটা কর্ণ ছিল BD তো কর্ণের দৈর্ঘ্য আমরা বের করে ফেলি AC
কর্ণের দৈর্ঘ্য একই সূত্র, সবগুলো সূত্র একই, √(x2 - x1 whole square + y2 - y1 whole square ac, তাহলে √4 - 1 whole square plus 8 - 1 whole square, 4 - 1 মানে 3 whole square, 8 - 1 that is 7 whole square, তাহলে কত হইল 9 আর 7 × 7 = 49, তাহলে কত হয় 50 আর 8 58, √58 একক রেখে দিলাম। আর একটা কর্ণ আছে বিডি কর্ণের দৈর্ঘ্য, বিডি কর্ণের দৈর্ঘ্য, বিডি কর্ণের দৈর্ঘ্য, তাহলে √1 - 4 whole square plus 5 - 4 whole square, বিডি কর্ণের দৈর্ঘ্য 1 - 4 5 - 4, তো এখানে আসতেছে -3 whole square plus 1 whole square, তো এখানে আসলো 3 × 3 = 9 আর 1 এর স্কয়ার 1, দ্যাট ইজ √10 একক। এখন খেয়াল করো, আমরা 4টা বাহু এবং 2টা কর্ণের দৈর্ঘ্য বের করে ফেলেছি, তো আমরা এখন লিখব এখানে 4টা বাহুর মধ্যে দেখো আমরা বিপরীত 2টা বাহু সমান পেয়েছি, তাহলে AB সমান সমান পেয়েছি আমরা CD, তারপরে পেয়েছি আমরা BC, BCর দৈর্ঘ্য 4 ইকুয়াল টু পেয়েছি আমরা AD। এখন আমরা একটু চিত্র রেখে দিয়েছি দেখার জন্য যে AB আর CD কি বিপরীত কিনা, দেখি AB CD, হ্যাঁ বিপরীত 2টা বাহু সমান হয়েছে, আরেকটা AD আর হলো BC বিপরীত 2টা বাহু, আমরা বিপরীত 2টা বাহু সমান পেয়েছি, এবং কর্ণদ্বয়, দেখি কর্ণদ্বয় কেমন পেলাম, একটা কর্ণ পেয়েছি √58, আরেকটা কর্ণ পেয়েছি √10, তার মানে কি কর্ণদ্বয় অসমান, কর্ণদ্বয় AC not equal to BD। তো আমরা যদি এরকম বিপরীত বাহু সমান পেয়ে যাই এবং কর্ণ যদি সমান না পাই তাহলে সেটা কি হয়, সামান্তরিক। সুতরাং বিন্দুগুলি, প্রশ্নে বলেছে কি চতুর্ভুজটির নামকরণ করো, বিন্দুগুলি দ্বারা চতুর্ভুজটি একটি সামান্তরিক। তাহলে যদি তুমি বিপরীত বাহু সমান পাও, কর্ণ অসমান পাও, সামান্তরিক, আর যদি কর্ণ সমান পেয়ে যেতে তাহলে এটা হয়ে যেত আয়ত। আমাদের খ নাম্বার শেষ। এবার চলো আমরা চলে যাব গ নাম্বারে। চতুর্ভুজটির ভূমি BC হলে উচ্চতা নির্ণয় করো। এখন তো আমরা বুঝতেই পেরেছি চতুর্ভুজটি আসলে কি, আসলে চতুর্ভুজটি আমরা পেয়ে গেছি সামান্তরিক, তার মানে সামান্তরিকের ভূমি BC হলে তার উচ্চতা আমরা বের করব। তো আমরা এখন এটা মুছে দেই, ক্ষয়ের সবকিছুই এগুলো মুছে ফেললাম। গ নাম্বার, গ নাম্বারে দেওয়া আছে A B C এবং D বিন্দুগুলি, যেহেতু এটা সামান্তরিক তা আমরা এখন এই সামান্তরিকের ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল হাফ ইন্টু, যেহেতু ABCD দ্বারা গঠিত চতুর্ভুজটি কি হলো, সামান্তরিক, তাহলে এটার ক্ষেত্রফলের সূত্র আমরা এই বিন্দুগুলি দিয়ে, দেখো আমরা যদি ঘড়ির কাঁটা বিপরীত দিকে নেই, ফার্স্ট যদি A নেই তো বিপরীত হলে এদিকে যাবে, তাহলে এর পরে B, B এর পরে C, C এর পরে D, D এর পরে A সাজানোই আছে। তো A আছে ফার্স্ট 1 1, B আছে 4 4, C আছে 4 8, D আছে 1 5, লাস্টে আবার কি নিতে হয়, প্রথম বিন্দুটা নিলাম বর্গ একক। আমরা এখন এটাকে করি 1/2, প্রথমে তুমি এদিকে গুণ করবে, এদিকে এদিকে এদিকে, তাহলে 4 × 4 প্লাস
32, এই কোণা করলে 4 × 32, তারপরে প্লাস 4 × 5 = 20, প্লাস এককে 1 মাইনাস। এবার এদিকে যাবা, আমরা প্রথমে করলাম কি এই সাইড এই কোণাকুনি গুণ করলাম। এবার আমরা এই কোণাকুনি করব, এই কোণা এই কোণা এই কোণা, তাহলে এদিকে হবে 4 × 4 প্লাস 4 × 4 = 16 প্লাস 8 × 8 প্লাস 5 × 5 বর্গ একক হাফ। 32 যোগ করি এবার আমরা, 4 আর 1 5, 32 আর 5 37, 47 57 মাইনাস এটা যদি আমরা যোগ করি 16 × 4 20, 20 আর 5 25, 25 আর 8 33 বর্গ একক হাফ ইন্টু 3 আছে কত হলে 7 হয়, 4 হলে 3 আছে 5 হয় 2, তাহলে 2 দিয়ে যদি 12 কাটো কত আসবে, 2 দিয়ে 24 কাটলে 12 বর্গ একক। এটা আমরা কিসের ক্ষেত্রফল পেয়ে গেলাম? সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল পেয়েছি 12, আর আমাদের ভূমি বিসি ক হতে পাই, এটাও লিখে ফেলি, ক হতে পাই বিসি = কত পেয়েছিলাম 3√2। তাহলে বিসির মান পেয়ে গেলাম। এখন আমরা লিখব সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র তোমরা নিশ্চয়ই জানো, ভূমি গুণ উচ্চতা। কিন্তু এখানে ভূমি কত দেওয়া আছে দেখো, এটাকে ভূমি দেওয়া আছে, বিসি কে বলেছে ওরা ভূমি ধরতে, তো ভূমি বলেছে 3√2। আমরা একটু ঘুরায় লিখি, বা ভূমি গুণ উচ্চতা ইকুয়াল টু সামান্তরিকের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি, কত পেয়েছি 12, বা ভূমির মানটা বসিয়ে দেই, বিসির মান বিসি ইন্টু উচ্চতা, এখানে সামান্তরিকের ক্ষেত্রফলে লিখি, মান বসাতেও পারো সমস্যা নেই। এবার এখানে মানটা বসিয়ে দেই 12, বা উচ্চতা ইকুয়াল টু 12। এই বিসি এখানে গুণ আছে, তাহলে ওই পাশে গেলে কি হবে ভাগ হবে, তো একবার ওই পাশে নিয়ে বিসির মানটাই বসায় দিলাম, অথবা বিসি রেখে দাও, নিচে নিয়ে গেলাম 12/3√2। বিসির মান আমরা কত পেয়েছিলাম, এখন বিসি দেখতে হবে, ও সরি এবির মান আমরা কত পেয়েছিলাম, এবি, তাহলে বিসির মান আমরা খতে পেয়েছি। এখানে আমরা দেখো কয়ের মধ্যে পেয়েছিলাম বিসি না এবি, কিন্তু প্রশ্নে বলেছে বিসি, তাহলে এখানে আমাদের খ হতে পাই। এবির মান ছিল হচ্ছে 3√2, বিসির মান হচ্ছে 4, বিসির মান হবে আমাদের 4, দেখি 4 - 4 হোল স্কয়ার 0 আর 4, হ্যাঁ √16 দ্যাট ইজ 4, বিসির মান আমাদের হবে 4, তার মানে এখানে আমাদের আসতেছে 4, তাহলে হয়ে গেল 3। সুতরাং আমরা উচ্চতা পেয়ে গেলাম কত 3। এটাই প্রশ্নে বের করতে বলেছে যে সামান্তরিকের উচ্চতা নির্ণয় করো। উত্তর 3 একক। আর কি চেয়েছে, উচ্চতা, এটাই, দিস ইজ অ্যান্সার। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাদেরকে হোমওয়ার্ক দিব। এই অঙ্কটা তোমাদের এখন কি করতে হবে, হোমওয়ার্ক করতে হবে। সুন্দর করে হোমওয়ার্ক করে ফেলবে সবাই, খুব মনোযোগের সাথে। HW, CW to HW। তাহলে তোমরা এখন যেটা করবে, এটা অনেক মনোযোগের সাথে হোমওয়ার্কটা করে ফেলবে। এবার বন্ধুরা তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, মনোযোগের সাথে শোনো। একটা সৃজনশীল অঙ্ক করতে গেলে যথেষ্ট সময় লাগে, অনেক সময় নিতে হয়,
সেটাকে আমরা যখন এভাবে বোর্ডে করি খুব টাইমটা একটু কমানোর চেষ্টা করি, কারণ এই ভিডিওটা তোমরা দেখো একটু বড় হয়ে গেলে তোমাদের কাছেও হয়তো দেখতে ইচ্ছা করে না। এই জন্য চেষ্টা করি খুব দ্রুত করার জন্য, দ্রুত বোঝানোর জন্য। আবার যদি এটা এরকম ইউটিউব ক্লাস না হয়ে সরাসরি তোমরা সামনে ক্লাসে থাকতে, তাহলে হয়তো এটাকে ধীরে 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 সুন্দর করে আরও স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করতাম। তো তারপরেও চেষ্টা করেছি। তোমাদের যদি কোনো প্রবলেম হয় অবশ্যই ফোন নাম্বার আছে, ফোন দিয়ে জানার চেষ্টা করবে। আর অবশ্যই বাসায় বাবা মায়ের কথা মতো চলবে। বাবা মায়ের অবাধ্য কেউ হয়েও না, কারণ যে সন্তান বাবা মায়ের কথা মতো ঠিক মতো মেনে চলতে পারে তাকে জীবনে আর কষ্ট করতে হয় না। এই কথাটা মনে রাখবা। তো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।